বিদ্যুৎ এ তো আমরা জানি না। তাহলে যদি জানতাম তাহলে আমরা জেনারেটরের ব্যবস্থা আগেই করতাম। কিন্তু আমাদের জেনারেটর আনলোড পরে ঈশান নামাজ পর্যন্ত বিদ্যুৎ বন্ধ। যার কারণের জন্য অনেক লোকে হয়তো জানে যে মহাবীর হচ্ছে না, এই জন্য আমাদের লোকজন কম হয়েছে। লোকজন কম হয়েছে যে কিছু আসা যায় না। আল্লাহর ফেরেশতারা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই জন্য আজকে ঈশার পর থেকে যে আলোচনা আপনারা শ্রবণ করেছেন, আল্লাহ আমল করবার তৌফিক বিরাজ করুন। আপনারা আমি বলছি হলদি গুলাই খাবেন না, খেয়ে মরবেন না। বাইনাল আব্দে বাইনাল কুফরে তরকে সালাত রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি মুসলমান থাকে না। মুসলমান যে না থাকে তার কোনো ইবাদত বন্দেগী কোনো কিছু নাই। আমাদের দেশে আছে শুক্রবারে নামাজ পড়ি, শুক্রবারে নামাজ পড়ি, শুক্রবারে নামাজ পড়তে আসে। আমরা দুই রাকাত নামাজ পড়ে আমার কাছে মনে হয় যেন হুজুরি যাব চলে যায় একদম দুই রাকাত নামাজ পড়ে ইমাম সালাম দিলেই সবাই চলে যায়। মাথায় ব্যথা যারা এই দুই একজন মুরব্বী থাকে, আর কেউ থাকে না। আসরের ময়দানে সুন্নত নামাজ নফল নামাজেরও হিসেব নেওয়া হবে। সেদিন কিন্তু ঠেকা পড়ে যাওয়া লাগবে। আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম বিচার করবে কার? বাবা আদম আলাইহিস সালামের প্রথম সন্তান। প্রথম সন্তানের নাম হচ্ছে হাবিল, মেয়ের নাম হচ্ছে আকলিমা। দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে কাবিল। কথা বুঝেননি? হাবিল আর কাবিল দুই ভাই। বড় বোন ছোট বোনকে বড় ভাইয়ের সঙ্গে আর বড় বোনকে ছোট ভাইয়ের সঙ্গে এরকম একটা আত্মার সঙ্গে বিবাহ হতো। কিন্তু ঘটনা হয়েছে কি, যে হাবিলির সঙ্গে যারা বিয়ে দিল এইটা ছিল রূপসী বেশি, আর কাবিলির সঙ্গে যারা বিয়ে দিল এই হচ্ছে একটু রূপসী কম। কাবিল বলে করলো কি যে আমি ওইকে নেবো, আমি কালোটা নেবো কেন। এই নিয়ে দুই ভাইয়ের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কারণে হাবিল শুয়ে আছে। কাবিল যে মাথায় পাথর নিক্ষেপ করল, সেখান থেকেই কিন্তু এই ভূমিকম্প কয়েকদিন আগে হয়েছে না, সেখান থেকেই কিন্তু ভূমিকম্প শুরু হয়েছে। মাহাল ফল এই দেখা যায়, মাহাল ফল জীবনেও অখাদ্য ছিল না। কুলির গাছে কাটা ছিল না, কুল টক ছিল না, তেঁতুল টক ছিল না, কোনো কিছুই অখাদ্য ছিল না। কাবিল যখন হাবিলের মাথায় পাথর নিক্ষেপ করলো, পৃথিবীর সব কিছুই রদ বদল হয়ে গেল। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার যখন করবে, কাবিলের বিচার সর্বপ্রথম আল্লাহ করবে। কাবিলের বিচার করার পরে ধরবে আমার মতন চৈত্য বক্তা যারা আছে, একদল বক্তার হিসেব হবে ২ নম্বর। বুখারী হাদিস, মিশকাতের হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস। ২ নম্বরে ধরবে একদল পীর, খালি যে গাজা আর হইজো একদম সিরা চামড়া জুতো যে শুয়াই ফেলাই দেবে। আর একদল নওমুন আলেমিন খয়রু মিন ইবাদাতিল জাহিলিন সিত্তাতুস সিনিন। ভালো করে শুনেন, একদল আলেম আছে যাদের মুখের দিকে তাকাইলে আল্লাহর নবীকে দেখা হয়। প্রথম বলেছি রাসূল মসজিদের নববীতে নবীর সামনে ওযু করে, ওনার অভ্যাস ছিল দাঁড়ায় ওযুর যে অবশিষ্ট পানি ছিল পানি দিবেন দাঁড়ায় খানায় খাবার দিয়ে পান করতেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল ওযু করে পানি পান করতেছে, এমন সময় দেখে মসজিদের নববীর দরজায় শয়তান দাঁড়ানো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আই ইবলিস মা তাসনাউ হুনাকা, এই ইবলিস তুই ওখানে কি করতেছিস? আসছিস? বলে হুজুর বিয়াদব ক্ষমা করে দেন। তা কি হয়েছে বল? তাহলে হুজুর মসজিদের ভিতরে একজন সাধারণ লোক নামাজ পড়তেছে,
আমিও নামাজটা নষ্ট করার জন্য হুজুর আমি আসছিলাম। তা ফাকাদা শয়তান বাবুল ফারা, তবে তা কেন দরকার আরো হুজুর ওই যাদের হাক্কানি আলেম মাওলানা আব্দুল শুকুর শুয়ে আছে, এই শুকুর মাওলানার ভয়ে হুজুর আমিও ভিতরে প্রবেশ করতে পারতেছি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল বলেছে নাউমুন আলামিন খায়রুম মিন ইবাদাতিল জাহিলিন সিত্তাতুস সিনিন, 60 বছরের সাধারণ মানুষের বন্দেগী একজন হক্কানি আলেমের এক রাত ঘুম সমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আলেম বাদে আর একজন আলেম আছে, এদের বিচার হাসরের ময়দানে আগে হবে। এই জন্য আমি আপনাদের সকলকে বলছি, আমরা গরিব মানুষ, আমরা অশিক্ষিত মানুষ, আমরা কিন্তু বাইসে যাবো অনেক কিছু। 5 ওয়াক্ত নামাজ দাড়ি থাকুক আর না থাকুক, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই যুবকেরা যদি কোনো সময় আল্লাহ রহমত করে, এইবারা যদি এই জামাতে ইসলাম ক্ষমতায় আসে, 12 বছরের ঊর্ধ্বের কোন সন্তান নামাজ কায়দা করতে পারবে না। কায়দা করার সাথে সাথে ব্যাটের বাড়ি কমপক্ষে 3 দিন, কমপক্ষে 3 দিন জেল। আল্লাহ কুরআন আমার কথা না। এই জন্যই এখনো আমি আপনাদের অনুরোধ করছি, 5 ওয়াক্ত নামাজ বাড়ির কাছে মসজিদ, মসজিদে নামাজ পড়বেন। মসজিদের চারিপাশে এই যে মসজিদ জায়গা দিয়েছিল আমাদের হাজী সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, হাজী সাহেব নাসিমউদ্দিন সাহেব, উনি আছে শুয়ে আছে এখানে মসজিদের পাশে শুয়ে আছে। মসজিদে নামাজ হয়, আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকটা কথা বলেছি আমার দুলাভাই মুনাজাত করে। আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে, বাপ মরে গেল, মা মরে গেল, চাচারা মরলো, মরার সাথে সাথে 10 কেজি মধ্যপাড়ার মসজিদি, গসার মসজিদ 10 কেজি, কেন্দ্রীয় মসজিদি 10 কেজি, এইরকম প্রতি মসজিদি 10 কেজি করে জিলেবি কিনে দিই। যে জিলেবি কিনে দিচ্ছে নামাজ কিন্তু এক তো করে না, খালি জুম্মুর নামাজ ছাড়া। ওই যেদিন আল্লাহ বলতেছে কি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ কানা মানুষ, কানা মুসলমান, আমি ওই মাওলানা শুকুর, আমার বাপ মরে গেছে, মাওলানা শুকুর দোয়া করবে ভালো খাওয়ার জন্য। আমি যা হচ্ছে বাংলাদেশে তাই বলতেছি, ভালো খাওয়ার জন্য আমরা প্রত্যেকদিন মাহফিল করি। এখন বলে হুজুর আমার আব্বা মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাহলে পরের বাপের জন্য আমার সহি পানি আসবে, এখন কি করবো? এখন আল্লাহ মাওলানা আব্দুল শুকুর সাহেবের আব্বা ইন্তেকাল করেছে, এই মাহফিলের সকল সব মাওলানা শুকুর সাহেবের আব্বা রুহের উপরে পৌঁছাইয়া দাও। খুদার কসম, খুদার কসম, খুদার কসম, মিথ্যে কথা আমি বলছি। এই মৌলবীরে ভাঙ্গায় চুলায় খাচ্ছে, ওরে পরের মাসে যদি পরের চোখে পানি আসে না, আল্লাহ বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ সন্তান, তোর আব্বা আম্মার কবরের কাছে যা, তুই কিছু নাও যদি জানিস, দোকানে হাত উত্তর কর, তোর আব্বা আম্মার কথা স্মরণ আসলে তোর মুখখানা মলিন হয়ে যায়। বাবা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলতে হুজুর চোখে পানি যদি না আসে, মুখখানা মলিন যদি হয়, আল্লাহ রাসূল বলে তাও তার আব্বা আম্মার গুনাহ ক্ষমা করবেন, সন্তানের কারণে, মুসলমানের কারণে না। তোমরা আমার ছেলে আছে, তোমরা ছেলের মতো ভাই ভাতিজা, তোমাদের অনুরোধ করবো 5 ওয়াক্ত নামাজ দাড়ি বাবির দরকার নেই, এই অবস্থা আছে নামাজ পড়বা। আর আল্লাহ রাব্বুল আলামিন মা বোন যিনারা আছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ি আর মা আব্বা সমান, কিন্তু শ্বশুর শাশুড়ির যত্ন করবেন। অনেক পাশে আসছে ওই শাশুড়ি কঠিন বাগা, বৌমার কোনো কাজ পছন্দ হয়, তরকারি রান্না করতে হয়েছে তার মধ্যে লবণ দিয়েছে, ভাই এই খাওয়া যায় আসলে এরকম মার্কা মহিলা। এরকম যদি হয় মা, তাহলেও আপনি ধৈর্যের সঙ্গে থাকবেন, যখন আপনি কবরে যাবেন আপনার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বড় ভাই এলাকার শ্রেষ্ঠ আলেমে দ্বীন জনাব কারি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল শুকুর সাহেব, উনি বহুদিন বেরুল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট
গিরি করেছে সুপার সিলেকশন আমাদের এলাকায় এসে উনি ওনার জীবনটা বিসর্জন করে দিয়েছে এই মসজিদের জন্য আর কোনো কিছু করেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সোনার বাবা সোনার থালে ভাত খায় খাদি যদি পাক খায় আর খাদি পায় আল্লাহ আমি খায়া দান করুন বলবেন আমিন আমিন যখন আমার গ্রামের থেকে চলে যাবে শতকরা পুরা 15 জন লোক শতকরা 95% লোক নারী এবং পুরুষ আল্লাহর কসম আমি বলি আমার মনের কথা সেদিন আফসোস করব আমরা যে এমন একটা লোক আমাদের ভিতর থেকে হারায় ফেলেছি যে লোকটা বেঁচে থাকলে তাকে দিয়ে পাওয়া যেত মানুষ মারা গেলে আগে সেখানে হাজির হতো কোনো মানুষের অসুবিধা হলে সেখানে মহল্লা শুকুর আগে যে হাজির সর্ব বিষয়ের পরে উনি আগে থাকতেন আজকে আমরা সকলেই না মা বোনদের অনুরোধ করবো শুকর মাওলানা আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন জোরে বলি আমিন শুকর মাওলানা এই ভুল ত্রুটি সকল কিছু আপনারা ক্ষমা করে দিবেন তার কারণ ভালো কাজ করতে চায় না ভালো কাজ সহযোগিতা করে না যদি খালি গাড়ি গাড়াতো টাকা পয়সার আল্লাহর কসম অভাব হতো না মসজিদে কত টাকা আল্লাহ লাগবে লাগা এই জন্য এটা ভালো কাজ শয়তান যাতে করে মানুষ ভালো কাজে না আসে সেই কাজ শয়তান যা হোক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে মা আব্বার খেদমত আমার মাদের শাশুড়ি থাকলে শাশুড়ি আমি খেদমত করবার তৌফিক ইনায়াত করুন জোরে বলি আমিন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদেরই ভাই জনাব মাওলানা আব্দুল শুকুর সাহেব জামে মসজিদ জিকির দেবে না জিকির হবে জিকির করব শুকর মাওলানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ইয়া মুকাল্লিবুল কুলুব ওয়ালবি আলা দিনকা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফির রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইলাহি জুমাত পেওয়া মারিফাত खुद मेरे इनायत फरमाए अल्लाह पाक हजार तुम्हारे निकट अल्हम्दुलिल्लाह लाख कोटी शुक्रिया हजार শুকর তোমার নিকট যেহেতু মাওলা তুমি আমাদের উপর নিতান্ত দয়া মেয়া রহম সকল করম নির্ধারিত তাই আমরা মুসলিমের বয়সন মালায়েকা মাগরিবের ওয়াক্ত সময় থেকে এ পর্যন্ত আমরা করেছে তুই করে দিলি এক করে শুনছিলাম এক করে শুনতে দশটা 50 চুপ করতে হবে 10টা 50 পর্যন্ত আমরা ইবাদত করছি কাজ করি মেহনত করছি ঘুরে ফিরে এবার সেই আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করব এখনই যদি নাকি আল্লাহ পাক আমাদের এই দোয়াকে কবুল মঞ্জুর করে তো আমাদের প্রথম দোয়া থাকবে একটা যে আমার ভাইটি আব্দুল মজিদ সে এই ব্যবস্থাপনা করো এবং তার সঙ্গে আনুষ্ঠানিক কয়েকজন আছে কিন্তু সবাই থাকতে পারেনি যেহেতু মুক্তি সাথে তাই সেরকম ভাবে ভালোভাবে আমাদের আগামীতে ভবিষ্যতে এবার হবে সেটা অনেক ভালো হবে অনেক ঠিক করে দেখতে পাচ্ছেন সেই সময় ঠিক করবো আমাদের দোয়ার মুখ আপনাদেরও বলে রাখতেছি এই দোয়াটাই আমি বেশি করে করবো সেটা হলো এই কথা বাদ আব্দুল মজিদ তার পরিবার ছেলে মেয়ে যদি থাকে এরা যেন আজকে থেকে নামাজ পড়ানো सौर दीवाने देसी तो चला बेदी बेदी सुधा देश में कौन सा मोदी तेरे नाम
আমি একটা নিয়ে আব্দুল মজিদ পড়া ধরে পড়া আমার নাম গেছে সবাইকে বলে ইনশাআল্লাহ ভালো ভালো তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى على محمد وآله وصحبه وأزواجه وتطهرنا بها من ذنوبنا وتطهرنا بها عندك لا تنسى يا أيها المستقبل دين جمال اللهم آمين আমিন কবি দেশ না জোরে কবি সময় আমিন এ আমিন 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 কবি দেশ না সেদিন কাজ করে কবি বদৌলতে আমরা আজ এই এখন পর্যন্ত কোরআন হাদিসের মাধ্যমে ওলামায়ে কেরামদের মুখ থেকে পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ বিভিন্ন বর্ণনা ব্যাখ্যা দিতে পারলাম। আমাদের সবাই কবুল করে নেন। বিশেষ করে তোমাদের কাছে দাবি আছে আমি গুনাহগার। আল্লাহ পাক আমি গুনাহগার হতে পারি আমার আমিন আমিন কবি জোরে জোরে কোষ আমির কাকু সবাই সাক্ষী রে কইতে কি আমি আমিন আজকের থেকে সেই অসত্য ফরজ নামাজ বাড়ির পরে মসজিদ এই মসজিদে আদায় করবেন এবং তার স্টেশনে হয় যাতে করে অসত্য নামাজ পড়ে সেই খুব দান করে কবুল আছে আমিন এই আল্লাহকে বলা শুরু করনে वाला আমি নবে না দেখো শুকর মাওলা না করে তাদের উসিলায় তাদের প্রচেষ্টায় এই দেশটাকে আলেম আপনারা ওয়াজনাত করেন আমার ছাত্রগুলো আল্লাহ পাক সবার যাকে আমি কোলে করে নিয়ে ভাবতে কালের সঙ্গে আমেল খুব বড় হয়ে গেছে সামনে সামনে চলে তো আসাইছি বলছি আজ কোরআন হাদিস যেভাবে ডাকতে বললে আল্লাহ পাক ওই এডিটি আমার দেশ না ভাই কেন ও দেশ বান্ধে দ তারপর বান্ধব আল্লাহ তোর সারা গুদি বান্ধব আত্মাতে ওরম না নাইর বেশি গেল বে 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 মামা 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 মুনাজাতে আখিরা আবার দোয়া করি মালা মামা 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 ফটো ফটো চুপ করে
এই আমিন 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 আপনারা সকলে আমাদের আপনারা মেহরবানি করে বসে থাকেন, যে যেখানে আছেন। এই মাঠে মারে, এই মাঠে তাকান। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, আপনাদেরই মাহফিল, আপনাদেরই সহযোগিতা সবার ক্ষেত্রে হবে, পরস্পর। এজন্য আপনারা বসে থাকেন, এখনই তাবারক আল্লাহ বড় ভাই ছোট ভাই সবাই চুপ করেন। আছেন, তাবারক। আপনাদের